শীতে এইরকম ধোয়া ওঠা এক প্লেট খিচুড়ি খেতে কিন্তু বেশ মজার। মুরগির মাংস ও সবজি দিয়ে নরম এই খিচুড়িটি রান্না করাও কিন্তু সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি ও 2টি তেজপাতা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব। 10 মিনিট পর চুলায় তেল দিয়ে দেব। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে মাংসের গা থেকে পানিটা বের হয়ে আসবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যেন নিচ থেকে লেগে না যায়। মাংসটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হবার জন্য। দিয়ে দেব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এতে করে মাংসের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। মশলাগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা কিন্তু এখন একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এদিকে আমি খিচুড়ি রান্নার জন্য 2 কাপ পোলাওয়ের চালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা কাপ মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা কাপ মসুরের ডাল। আমি এখানে 3 রকমের সবজি দিয়েছি, ফুলকপি, আলু ও সিম। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 5-6টি এলাচ, 3 টুকরা দারচিনি, 2 চা চামচ বিরিয়ানির মশলা। দিয়ে দেব কিছুটা রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এইখানে পানি দিয়ে দেব। আমি এখানে 8 কাপ পানি দিয়েছি 2 কাপ চালের জন্য। আমি আজকে নরম খিচুড়ি রান্না করব, এজন্য 2 কাপ চাল ও 1 কাপ ডালের জন্য আমি এখানে 8 কাপ পানি দিয়েছি। এখন দিয়ে দেব একটি টমেটো ও 5-6টি কাঁচামরিচ। ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত।
এখন কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসেছে। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এতে করে খিচুড়ির স্বাদটাই কিন্তু পাল্টে যাবে। খিচুড়িটা কিন্তু পানিটা শুকিয়ে এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি রান্না করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো আমি জাল করে নেব। এদিকে আমি বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন এইরকম বাদামি হয়ে আসবে তখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব বাগার দেওয়ার জন্য। বাগারটা দেওয়ার পর খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। জিরার গুঁড়াটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখব। খিচুড়িটা কিন্তু এখন একদম রেডি। উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। সবজি ও মুরগির মাংস দিয়ে নরম খিচুড়িটা এখন পরিবেশনের জন্য তৈরি। এই শীতে ধোয়া ওঠা এইরকম 1 প্লেট খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চাইলে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। খিচুড়ি রান্না কিন্তু সবাই করতে পারেন, তারপরও আমি আজকে করে দেখালাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।